বন্ধুরা দেখো, আমি মনীষ কিচেনে এসে গেছি। এবার এখানে আরেকটা রেসিপি নিয়ে, মানে আজকে ডেজার্ট বানাচ্ছি। অনেক দিন ডেজার্ট বানাইনি, আর ফ্রিজের সব ডেজার্টও শেষ, সেই জন্য বানাচ্ছি। এখানে 4টে আম কেটে টুকরো করে রেখেছি, আর এখানে সুজি আছে। এবার দেখো নেক্সট প্রসেস। এই যে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তোমরা বাটারও দিতে পারো। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে 1 কাপ সুজি, ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে বাটারও দিতে পারো, কিন্তু আমি সুজি দিলাম, ঘি দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে সুজি যেমন ভাজে ওরকম একটু লাল করে ভেজে নেব। আজকে ওয়েদারটা সাংঘাতিক, পুরো আলো জ্বালাতে হচ্ছে, একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে গেছে। এতক্ষণ ধরে তাই ছিল, এইবার বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামলে কী হবে? বেশ গরম। বৃষ্টি হচ্ছে ঠিকই, শুলে পরে একমাত্র একটুখানি ঠান্ডা লাগছে, নাহলে বেশ গরম। কাজকর্ম করলে গরম লাগছে বেশি, ফ্যান তো চালাতেই হচ্ছে। এইভাবে আমি পুরোটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি এই 1 কাপ দুধ দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে দুধ আর জল মিশিয়ে দিতে পারো, বা শুধু জল দিতে পারো, বা শুধু আমার মতো দুধ দিতে পারো। সিমে আছে, কিন্তু চিনি খাই না, হালকা অল্প চিনি দিয়েছি। একদম গ্যাস কিন্তু সিমে আছে। এটা ভালো করে মেশাবো, আর চিনিটাও গলে, ঝুড়িটা পুরো চিনির সঙ্গে মিশে গেছে, বা চিনিটা সুজির সঙ্গে মিশে গেছে। এইবার আমি যে আমটা টুকরো করে দেখিয়েছি, সেই আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আমের ব্লেন্ডটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে সুজির সঙ্গে মেশাবো। এই আমটা সুজির সঙ্গে খুব ভালো করে একদম শুকনো করে মেশাবো। দেখতে থাকো কি করছি। বন্ধুরা দেখো, এই যে সুজির সঙ্গে ম্যাঙ্গো পাল্প মেশানো এই জিনিসটা এইরকম ঝরঝরে হবে, খুব ঝরঝরে হয়েছে, এরকম টাইট করে রেখে দিয়েছি। আর এইদিকে আমি আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। ফ্রেশ ক্রিম নিয়ে এইটা দিয়ে পুরো এটাকে ফেটাবো। নেক্সট প্রসেস দেখাচ্ছি। কি করছি দেখো, আমার ক্রিমটা ফেটানো হয়ে গেছে। ক্রিমটা ফেটিয়ে রেখেছি। এবার নেক্সট প্রসেস দেখাচ্ছি। এবার এই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে এই বাটার পেপার, তোমরা ইচ্ছে করলে অন্য কিছুও নিতে পারো, যে প্লাস্টিক টাইপের যে আছে, এই বাটার পেপারটা দিয়ে দিলাম। এইবারে এই যে পাল্পটা মেশানো, এটাকে সুন্দর করে চারদিকে দিয়ে দেব। চারদিকে এটাকে, বন্ধুরা এই যে পুরো এটাকে ম্যাঙ্গো পাল্প উইথ সুজি, এইটাকে আমি এরমভাবে পুরো বাটার পেপারে এরমভাবে দিয়েছি। এবার নেক্সট প্রসেস হচ্ছে, এই যে ক্রিমটা ফেটিয়ে রেখেছি, এই ক্রিমটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর একটা ডেজার্ট, এই ক্রিমটা পুরো দিয়ে দেবো। আমি তুলে রেখেছিলাম, সেটা আর দেখাইনি। এর ওপরে এরকম করে দিয়ে দেবো। এই যে এর উপরটা ঢেকে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এর উপরে বাদাম কুচি, আমন্ড বাদামের কুচি এই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাজু বাদামের কুচি।
এই কাজু বাদামের কুচি দিয়ে দিলাম। এইবারে কি করব, এই যে নিয়ে আমি পুরো ফ্রিজে রেখে দেব। নেক্সট প্রসেস যখন খুলবো তখন দেখাবো। বন্ধুরা দেখো, বাটার পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমি বাটিটা উল্টে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে একদম। এই যে বাটিটার মধ্যে কিচ্ছু লাগেনি, কারণ বাটার পেপার দিয়ে আমি যেহেতু পুরোটা ঢেকে দিয়েছিলাম। পুরো বাটিটা উল্টে দিয়েছি, দিয়ে এরকম হয়েছে। বাটিটা আরেকটু যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো এই যে দাগগুলো দেখা যাচ্ছে, কাগজের দাগটা থাকতো না, বা প্লাস্টিক যে জিনিসটা হয় সেই দিনে দাগ মানে ওর মধ্যে ঢেকে দিলে এই দাগগুলো হয়তো হতো না। কিন্তু দারুণ হয়েছে, দেখো গোল একদম সুন্দর হয়েছে। কাটছি, দেখতে থাকো। ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। দেখো ওপরে সব ড্রাই ফ্রুট, ক্রিম, কি সুন্দর ডেজার্ট হয়েছে। এই ডেজার্ট একবার খেলে বারে বারে খেতে হবে। এখন আমরা সবাই মিলে খাবো। ও দারুণ দারুণ, কোনো কথা হবে না, দুর্ধর্ষ হয়েছে, কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো একটি ব্লগ নিয়ে। বিভৎস সুন্দর হয়েছে।